ইসলাম ধর্মের সর্বশেষ নবীকে? আমরা শুধু হাত তুলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি আমরা জানি? আমরা হাত তুলবো, শুধু হাত তুলবো। ঢাকা। আচ্ছা, ঢাকা তো আমাদের বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম আমরা জানি না? চট্টগ্রাম। আচ্ছা, আমাদের বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি চট্টগ্রাম? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম হচ্ছে চট্টগ্রাম। ওর জন্য একটা হাততালি হবে। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? আমরা কি জানি বাঁশখালী কোন জেলায় অবস্থিত? তুমি হাত তুলছো? আচ্ছা বলো। আমার এশিয়া মহাদেশে। আচ্ছা, চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রাম। চট্টগ্রামে এটা নিব, মানে এটাকে আমরা নিব, এটা যে চট্টগ্রাম জেলায় অবস্থিত। ওর জন্য একটা হাততালি হবে বড় করে। চট্টগ্রাম শহর, আমরা চট্টগ্রাম শহর চিনি, মানে ওইদিকে আর কি। আচ্ছা, চট্টগ্রাম শহর কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। আচ্ছা, কর্ণফুলী নদী। আমাদের চট্টগ্রাম শহর কর্ণফুলী নদীর তীরে। কোন নদীর তীরে? কর্ণফুলী নদী। আচ্ছা, কর্ণফুলী নদীর তীরে নিব। হ্যাঁ, এটা সঠিক উত্তর। ওর জন্য একটা হাততালি হবে আবার। বাঁশখালী উপজেলার প্রবেশ মুখ বলতে কোন ইউনিয়নকে বোঝা হয়? আমরা কোন ইউনিয়ন বুঝি? বাঁশখালীর প্রবেশ মুখ কোন ইউনিয়ন দিয়ে বাঁশখালী শুরু? পুকুরিয়া। আচ্ছা, আমাদের বাঁশখালী কি পুকুরিয়া ইউনিয়ন দিয়ে শুরু? হ্যাঁ, আমরা পুকুরিয়া ইউনিয়ন চিনি। তাহলে ওর জন্য আবার একটা বড় করে হাততালি হবে। কোন ইউনিয়ন আমরা? বলো। সাধনপুর। আচ্ছা, আমরা সাধনপুর ইউনিয়নে। আচ্ছা, সাধনপুর ইউনিয়ন বাংলাদেশের কোন বিভাগে? মানে বাংলাদেশের কোন বিভাগে সাধনপুর ইউনিয়ন অবস্থিত? চট্টগ্রাম। চট্টগ্রাম কি বিভাগ না জেলা? আমার প্রশ্ন শোনো আগে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সাধনপুর ইউনিয়নটা কোন বিভাগে অবস্থিত? আমরা বিভাগ চিনি। আচ্ছা, বাংলাদেশের বিভাগ কয়টি? হচ্ছে না। ইউনিয়নটা কোন বিভাগে পড়ছে? চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগে। আচ্ছা, ওর জন্য একটা হাততালি হবে। আমাদের জাতীয় পশুর নাম কি? বলো তো। দোয়েল। হ্যাঁ, দোয়েল। আচ্ছা, আমাদের বাংলাদেশের জাতীয় পশুর নাম কি দোয়েল? আমরা হাত তুলবো, বলবো না? আমরা কি তুলবো? হাত তুলবো। তুমি হাত তুলছো? আচ্ছা 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 আচ্ছা, বাবু তুমি তুলছো, হাত তুলছো? আচ্ছা, তুমি বলো তো। বাঘ। ওর পুরো নাম বলো। রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার কি আমাদের জাতীয় পশু বাংলাদেশের? কে বলছে এটা? কোথায় পাইছে এটা? আমি তো জানি বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে বিড়াল। এটা কি সত্যি? হ্যাঁ, আমাদের জাতীয় পশুর নাম কি? আচ্ছা, উত্তরটা দিছে না? উত্তরটাকে তালে হবে না? মনে করো তুমি প্রধানমন্ত্রী হয়ে গেছো। সামনে আসো। আচ্ছা, মনে করো তুমি প্রধানমন্ত্রী। হ্যাঁ, তুমি তোমার স্কুলের জন্য কি করবা? তোমার এই প্রতিষ্ঠান, তোমার এই ক্যাম্পাসের জন্য তুমি কি করবা? আমি আবার প্রশ্নটা আবার তোমাকে করি। মনে করো প্রধানমন্ত্রী চিনো? হ্যাঁ, মনে করো প্রধানমন্ত্রী। তুমি যদি প্রধানমন্ত্রী হও, তোমার ক্যাম্পাসের জন্য তুমি কি করবা? তোমার স্কুলের জন্য তুমি কি করবা? তোমাদের স্কুলে কি কি ঘাটতি আছে, কি কি প্রয়োজন, এগুলো তোমরা যে সরকারের থেকে মানে যা আশা করো, এখন মনে করো তুমি যদি সরকার হও, তুমি তোমার স্কুলের জন্য কি করবা? আর একটু পিছনে যাও, তুমি ক্যামেরার দিকে থাকাও। পড়ালেখা উন্নতি করবো। হ্যাঁ, উন্নতি করবা। আর কি করবে? শিক্ষার্থী পানির ব্যবস্থা করতাম। আচ্ছা, ওয়াশরুম, পানির ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা এবং ক্লাসরুম। আচ্ছা, তোমাদের স্কুলে পানির সমস্যা, তাই না? বাথরুমের সমস্যা। হ্যাঁ, তোমাদের আপু যদি প্রধানমন্ত্রী হয়, তোমাদের স্কুলের জন্য বাথরুম মানে ওয়াশরুমের ব্যবস্থা করতো, পানির ব্যবস্থা করতো। পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি বলো তো? রাশিয়া। আচ্ছা, আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় দেশ কি রাশিয়া? হ্যাঁ, তাহলে ওর জন্য একটা বড় করে হাততালি হবে। ইংরেজি শব্দ টিচারের বাংলা কি? আমরা শুধু হাত তুলবো। পিছনের থেকে আমরা কাকে দেখতেছি? কাকে? তুমি আসো বাবু, তুমি আসো। তুমি আসো।
আমার প্রশ্ন কি শুনছো? আমার প্রশ্ন হচ্ছে ইংরেজি শব্দ টিচারের বাংলা কি? টিচারের বাংলা শিক্ষক। আচ্ছা, টিচারের বাংলা কি শিক্ষক? তাহলে ওর জন্য তালি হবে। তোমাদের স্কুলের নাম কি? সবাই একসাথে বলো তো। এটা আমার স্কুলের প্রতিষ্ঠাতার নাম জানি আমরা, শুধু হাত তুলবো। প্রতিষ্ঠাতা বুঝো, মানে যে এটা প্রতিষ্ঠা করছে আর কি। আর একটু পিছনে যাও। তুমি হাত তুলছো না, তুমি সামনে আসো। নাম কি? জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন। আচ্ছা, উনি কি আমাদের এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করছে? ওর উত্তরটা কি সঠিক? নিব? তাহলে একটা তালি। হলিডে গ্রামার স্কুল কত সালে স্থাপিত হয়েছে আমরা জানি? আমরা শুধু হাত তুলবো। তুমি বলো তো। 2024। আচ্ছা, 2024 সালে কি নিব? সঠিক। তাহলে হাততালি। কোরআন শরীফে কয়টি সূরা আছে? আমরা শুধু হাত তুলবো। আমরা সবাই জানি, শুধু হাত তুলবো। আচ্ছা, তুমি বলো তো। 104টি। আচ্ছা, 104টি না। তুমি বলো তো। 114টি। 114টি? হ্যাঁ, এটা সঠিক। এর জন্য একটা হাততালি হবে সবাই। আচ্ছা, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাংলাদেশের জাতীয় মসজিদের নাম তুমি হাত তুলছো? হাত তুলছো তুমি? বলো তো। কাবা শরীফ। না, হয় না এটা। বাংলাদেশের না, এটা হচ্ছে বাংলাদেশের, বলতেছি বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? হ্যাঁ বলো, তুমি বলো তো। বাইতুল মুকাররম। আচ্ছা, বাইতুল মুকাররম কি বাংলাদেশের জাতীয় মসজিদ? তো তাহলে মিস সময় কেন? ইসলাম ধর্মের সর্বশেষ নবীকে? আমরা শুধু হাত তুলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের ইসলাম ধর্মের সর্বশেষ নবী? তো তাহলে হবে না। বাঁশখালী আনোয়ারা, বাঁশখালী আনোয়ারা মধ্যবর্তী সীমান্তবর্তী সেতুর নাম কি? আমার প্রশ্ন আবার বলি, বাঁশখালী আনোয়ারা সীমান্তবর্তী সেতুর নাম কি? আমরা আনোয়ারা চিনি? আনোয়ারা চিনি তো। বাঁশখালী আনোয়ারা মধ্যবর্তী সেতুটার নাম কি আমরা কি জানি? আমার প্রশ্ন আবার বলি, বাঁশখালী আনোয়ারা, আমাদের এটা বাঁশখালী, ওইটা হচ্ছে আনোয়ারা। তো বাঁশখালী আনোয়ারা মধ্যবর্তী একটা সেতু আছে না, একটা নদী আছে না? না, এটা পদ্মা সেতু না। তুমি বলো তো। কর্ণফুলী। কর্ণফুলীও না। আর বলো তো। তৈলের দ্বীপ। আচ্ছা, তৈলের দ্বীপ সেতু কি আমাদের বাঁশখালী আনোয়ারা সীমান্তবর্তী সেতু? তো তাহলে হবে তো একটা ওর জন্য। সাধনপুর ইউনিয়নটা যেরকম একটা ইউনিয়ন, আমাদের কালীপুর নামে এরকম একটি ইউনিয়ন আছে, আমরা জানি, চিনি? আমরা কালীপুর ইউনিয়ন চিনি? এটা কত নাম্বার ইউনিয়ন বাঁশখালীর মধ্যে? হুম? আচ্ছা, কালীপুর ইউনিয়ন কি 5 নাম্বার? তুমি বলছো? আচ্ছা, ওর জন্য একটা হাততালি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কোন প্ল্যাটফর্ম থেকে আসছি তোমরা জানো? নাম কি এটার নাম কি? বাঁশখালী। সবাই একসাথে উত্তর দাও তো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ জাগো বাঁশখালী টিমকেও। আসলে অনুভূতি প্রকাশ করা যায় না, তারপরেও করতেছি প্রকাশ বলতে। এরকম উদ্যোগ যদি আপনারা প্রতি স্কুলে নেন, ছোটো ছোটো বাচ্চাদের, কোমলমতি শিশুদের, অবশ্যই আরাম অনলাইন ভিত্তিক যেগুলো আপনারা প্ল্যাটফর্ম আছে ওদের এদের প্রতি বাচ্চাদের অভিভাবকদের একটা ভালো ধারণা আসবে। অনেক কিছু শিখতে পারছে আজকে বাচ্চারা। এই ধন্যবাদ। আসলে এগুলো হচ্ছে যতটুকু দেখলাম আপনারা আসছেন এখানে, তো ওই মহৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমি দেখতেছি না। এগুলো আপনারা তো নিঃস্বার্থভাবে এখানে আসছেন, আপনারা আপনাদের প্ল্যাটফর্ম দিয়ে এগিয়ে যাবেন। এই আশা। অনেকে অনেক কিছু বলবে, এগুলো যদি আপনারা কানে নিতে থাকেন তাহলে আপনাদের প্ল্যাটফর্মে আগাবে না। তো আমার ধারণা বা পরামর্শ হচ্ছে আপনারা আপনাদের দিক দিয়ে এরকম আরও প্রোগ্রাম করে এগিয়ে যাবেন। সুন্দর উদ্যোগের জন্য সবসময় শুভকামনা আপনাদের জন্য জাগো বাঁশখালী টিমকে।
আসলে বাঁশখালীতে জাগো বাঁশখালী একটা খুব অল্প সময়ের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে, এটা আমরা দেখতেছি অনলাইনের মধ্যে। আমরা আশা করি জাগো বাঁশখালী অবশ্যই আরও বাঁশখালীর উন্নয়নের রূপরেখা, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আরও নানান ধরনের উদ্যোগের উন্নয়নের সব ক্ষেত্রে অবদান রাখবে, মানুষের মধ্যে তুলে ধরবে, এই আশা রাখতেছি আর কি। ধন্যবাদ।